নমস্কার সকলকে, ভ্যারাইটি টক চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তোমরা সকলে খুব ভালো আছো। আমি রত্না মল্লিক, আমি আবারও চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যে আজকে আমি কী নিয়ে আলোচনা করতে চলেছি। তো চলো বেশি কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাওয়া যাক। ভিডিওটি প্রত্যেককে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলো। তুমি ভাবছো যে তুমি একমাত্র যে বারবার ব্যর্থ হচ্ছ প্রতিটা কাজে, তাই তো? তুমি কি করছো? ঠাকুরকে বলছো, হে ঠাকুর, কেন আমার সাথে এরকম হচ্ছে? আরও তো দুনিয়ায় অনেকেই আছে, সবাই তো সফলতা অর্জন করছে, শুধু আমিই পাচ্ছি না। শুধু আমার সাথেই কেন এরকম হচ্ছে? তুমি কিন্তু এরকম ভাবছো, তুমি ঠাকুরকে এরকম বলছো। তুমি তোমার কপালে দোষ দিচ্ছ, তুমি তোমার ভাগ্যের দোষ দিচ্ছ। কিন্তু তুমি এটা কি জানো যে আজকে যারা সফলতা অর্জন করেছে তাদের পিছনে কত বড় বড় ব্যর্থতার ইতিহাস রয়েছে? তুমি এটা জানো না, তাই আজ তুমি ভেঙে পড়েছ, তুমি এরকম কথা বলছো। দেখো, ওই সফল ব্যক্তিরা কিন্তু কখনোই তাদের আত্মবিশ্বাস হারায়নি, মনোবল হারায়নি। তারা প্রতিটা কাজে যতবারই ব্যর্থ হয়েছে তারা নতুনভাবে আবার ঘুরে দাঁড়িয়েছে, নতুনভাবে নতুন উদ্যমে তারা কাজ শুরু করেছে। তারা কখনো বলেনি এটা আমার দ্বারা হবে না, এটা আমরা পারবো না। তারা এরকম কখনোই করেনি। তাদের মধ্যে ছিল মানসিক শক্তি প্রচুর ছিল, তাদের আত্মবিশ্বাস প্রচুর ছিল, কিন্তু আমাদের সেটা অভাব আছে। তাই আজকে আমরা এরকম বলছি, এরকম কষ্ট পাচ্ছি। দেখো, তুমি যতই কঠিন সমস্যার মধ্যে পড়ো না কেন, তুমি এই সফল মানুষদের ব্যর্থতার ইতিহাসের কথা মাথায় রাখবে। তাহলে তুমি মনে শক্তি পাবে, মনে শান্তি পাবে, তোমার আত্মবিশ্বাস বাড়বে, আর কাজ করার অনুপ্রেরণা পাবে। তুমি তাদেরকে ফলো করো। দেখো, আলবার্ট আইনস্টাইনের কথা আমরা নিশ্চয় সবাই শুনেছি। ইনি ছিলেন সফল বিজ্ঞানীদের মধ্যে একজন। তো 1879 সালে এই জার্মান জিনিয়াসকে একসময় গর্ধব বলে মনে করা হতো। ইনার কথা বলতে সময় লেগে গেছিল 4 বছর। সব কিছুতেই ইনি ছিলেন কাঁচা, কোনো কিছুতেই কিন্তু ভালো ছিল না। এই আইনস্টাইন যখন জুরিখের সুইট ফেডারেল পলিটেকনিক স্কুলে ভর্তির পরীক্ষা দেয়, সেই পরীক্ষায় কিন্তু সে শোচনীয়ভাবে ফেল করে। আবার যখন তিনি ইউনিভার্সিটিতে পড়তেন তখন এত বাজে রেজাল্ট করতেন যে তার একবার করে মনে হতো লেখাপড়া ছেড়ে দেওয়ার কথা। কিন্তু তাতেও তিনি কখনো মনোবল হারায়নি, কখনো আত্মবিশ্বাস হারায়নি। আর আমরা একটুতেই ভেঙে পড়ছি। আবার তার বাবা যখন মারা যাওয়ার আগে বলেছিল আমার ছেলের কিছু হবে না, গর্ধবে রয়ে গেল। তো এই কথাটা আইনস্টাইনের সারা জীবন মনে থেকে গেছে এবং সারা জীবন কষ্ট পেয়েছে। তিনি ইন্স্যুরেন্স সেলসম্যানের কাজ নেন। মানুষ যখন কোনো কাজ পারত না, কোনো কাজ হতো না, তখন এইসব কাজ করত। আইনস্টাইন এরকমও কাজ করেছেন। এরপর আরও অনেক কাজে তিনি যুক্ত হয়েছিলেন। একসময় এই মানুষটি কিন্তু সকলকে চমকে দিলেন। তিনি পদার্থবিদ্যার মূল কয়েকটি সূত্র আবিষ্কার করে ফেললেন এবং তিনি নোবেল প্রাইজও পেয়েছিলেন। এবং তিনি এটাও দেখিয়ে দিয়েছিলেন যে প্রত্যেকের দ্বারাই কিন্তু সমস্ত কিছু সম্ভব, অসম্ভব বলে কিছু নেই, সবাই সব পারে, এটাই কিন্তু তিনি বুঝিয়ে দিয়েছিলেন। তাই দেখো,
বাস্তবতার কাছে তুমি একবার কেন, তুমি 100 বার ব্যর্থ হও, তাও কিন্তু তুমি কখনো তোমার আত্মবিশ্বাস হারাবে না, তোমার মনোবল হারাবে না, তুমি ভেঙে পড়বে না। তুমি মনে মনে এটা ভাববে যে সবাই যখন পাচ্ছে আমি কেন পারবো না, আমাকে পারতেই হবে, এরকম করবে। আবারও তুমি তোমার লক্ষ্যকে কিন্তু কখনোই পরিবর্তন করবে না। তোমার স্বপ্ন একটাই থাকবে, তুমি হাজারো ব্যর্থ হও কিন্তু তোমার স্বপ্ন একটা থাকবে। তুমি পথটা চেঞ্জ করতে পারো কিন্তু তুমি লক্ষ্য একই রাখবে। তোমার মনোবল দিয়ে, তোমার আত্মবিশ্বাস দিয়ে, তোমার সমস্ত শক্তি দিয়ে তুমি কিন্তু চেষ্টা করে যাবে, দেখবে তুমি একদিন সফলতা অর্জন করবেই। তোমাকে সফলতা অর্জন থেকে কেউ বাধা দিতে পারবে না। তাই তুমি ভেঙে পড়বে না, তুমি নতুনভাবে, নতুন উদ্যমে সবটুকু দিয়ে চেষ্টা করো, দেখবে তুমি একদিন জয়লাভ করবেই। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।